সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপার প্রাইমারির সমস্ত ক্যান্ডিডেট অপেক্ষারত যারা আছি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি আজকে এই একটা ছোট্ট ভিডিও তাদেরকে বার্তা প্রদানের জন্য করছি। আমরা দীর্ঘ 10 বছর এই আপার প্রাইমারি নিয়োগের জন্য অপেক্ষা করছি। বিভিন্ন টালবাহানার মধ্যে দিয়ে এটার দিন একের পর এক পেরিয়ে যাচ্ছে, কিন্তু কমিশন, কখনো আদালত, কখনো সরকার, এদের সদিচ্ছার অভাবে আমরা বিভিন্নভাবে আজকে জর্জরিত 10টা বছর। তারপরে গত 28শে আগস্ট কোর্ট কমিশনকে নির্দেশ দেয় সমস্ত ক্যান্ডিডেট যারা পিটিতে পার্সোনালিটি টেস্টে উপস্থিত ছিলেন সকলকে চাকরি দেওয়ার জন্য, অর্থাৎ 14,052 জন সমস্ত ক্যান্ডিডেটদেরকে। সেই মোতাবেক আমরা যারা, যদিও এটা রিকাস্ট প্যানেল হবে, কে কোথায় অবস্থান করবে সেটা সময়ই বলবে, প্যানেল প্রকাশের পর সেটা বোঝা যাবে। আমরা আগে যারা অপেক্ষারত ক্যান্ডিডেট ছিলাম তাদের পক্ষ থেকে আমরা কমিশনের সাথে যখন যোগাযোগ করি তখন দেখি কমিশন আমাদের সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করার পক্ষপাতী নয়। আমরা সমস্ত ওয়েটিং প্রার্থীদেরকে একত্রিত করে একটা লড়াইয়ের ময়দান তৈরি করতে চাইছি, যেখানে কমিশন তাদের যে সদিচ্ছার অভাব, সেই সদিচ্ছার অভাবের বাইরে এসে কোর্টের নির্দেশ মোতাবেক সকলকে নিয়োগের কথা ভাবে। সেখানে সরকার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আছে। কমিশন কেন এমন কথা বললো সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন। এর জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো ভাবছি। যোগাযোগ হলে আমরা ওনার মতামত জানতে চাইব। আমরা যতটুকু জানতে পেরেছি উনি এবং সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আছে সবার নিয়োগের পক্ষে। ব্যাপারটা আরেকটু ক্ল্যারিফাই হয়ে যাব। তারপরে কমিশনে আবারও আমাদের ওয়েটিং প্রার্থীদের পক্ষ থেকে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে ব্যাপারটা আমরা পরিষ্কার হয়ে নেব। এবার বিষয় হচ্ছে যে আমরা বারবার দেখেছি কমিশন আমাদের এই নিয়োগটাকে নিয়ে গড়িমসির খেলা খেলে যাচ্ছে দীর্ঘ 10টা বছর ধরে, কখনো কোর্টের বাহানা দিয়ে, কখনো বিভিন্ন রকমের অজুহাত দিয়ে। আমরা যারা অপেক্ষামান প্রার্থী আছি, অপেক্ষামান প্রার্থীর সামনের দিকে কেউ আছি, মাঝামাঝি কোথাও আছে, শেষের দিকে কেউ আছি। কিছু কিছু সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিংয়ের মোটামুটি হয়ে যাওয়ার এই ভাবনাতে অল ওয়েটিং গ্রুপে আমরা যে একত্রিত হয়েছি সবাই মিলে একটা লড়াইয়ের ময়দান তৈরি করার জন্য। আপনারা জয়েন করছেন না, আপনাদের বার্তা দিতে চাই। দেখছেন, যখনই আমরা স্বপ্ন দেখি আপার প্রাইমারি নিয়ে, তখনই কিন্তু কিছু না কিছু সমস্যা এসে সামনে দাঁড়ায়। সব কিছু জট কাটিয়ে যখন নিয়োগ হওয়ার দৌড় গোড়ায়, সেই সময় আবার সুপ্রিম কোর্টের একটা জুজু আমাদের সামনে দিকে এগিয়ে আসছে। এই জুজুকে অতিক্রম করে সবার নিয়োগ, এই বিষয়টা হতে গেলে কিন্তু আমাদেরকে জোরদার লড়াই এবং কমিশনকে একটা ধাক্কা চাপের মধ্যে রাখলে তবেই কিন্তু সবার নিয়োগটা হবে এবং সময় মতো হবে। তাতে সুপ্রিম কোর্ট কী করবে সেটা পরের বিষয়। তার আগে নিয়োগ হয়ে গেলে হয়তো সবাই একটা আশ্বস্ত জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আপনারা যারা ঘুমোচ্ছেন, ভাবছেন হয়তো ওয়েটিংয়ের প্রথম দিক আছে, মাঝামাঝি জায়গা আছে, আমার সাবজেক্ট এই বা এটা হলে হয়ে যাবে, এই যে ভাবনায় আছেন, তাদেরকে আমি করজোড়ে নিবেদন করছি, আবেদন করছি। আপনারা যে ভাবনায় ভাবছেন, এই ভাবতে ভাবতে 10টা বছর কেটে গেছে। বয়সের শেষ প্রান্তে যারা দাঁড়িয়ে আছেন, যারা আর কোনো কম্পিটিটিভ এক্সামে দেওয়ার মতো সময় আপনার হাতে নেই, আপনার আমার দেওয়ালে যাদের পিঠ থেকে গেছে, সবাইকে বলছি, আজকে আমার এই কথাগুলো হয়তো জাস্ট শুনবেন, এক কান্দে একটু নিয়ে আর এক কান্দে বের করে দেবেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আমরা একত্রিত না হই তাহলে কিন্তু অল ওয়েটিং যারা আছি তাদের আগামী দিনে কপালে দুঃখ আছে। আমরা গ্রিন সিগন্যাল আছে সরকারের শুনছি সেই নানান কথা, কিন্তু আজ অবধি দেখেছি সরকার বা কমিশন এরা মৌখিকভাবে কোনো কথা বলেছে, সে কথা রাখেনি।
এবারও যে রাখবে সে আশা করা যায় না, কারণ যখনই কালকে আপনি একটা বিশাখ বাবুর একটা ইন্টারভিউ দেখেছেন, তেনাদের কিন্তু আমাদের প্রতি দৃষ্টিকোপ হয়েছে। এবার এই জুজু আমাদেরকে দেখে এমনও বলতে পারে কমিশন যে কি এই ব্যাপারটা নিয়ে আর্গুমেন্ট হওয়ার আশঙ্কা আছে, সুতরাং আমরা এটাকে এড়িয়ে চলে যেটুকু করলে আর্গুমেন্টের সমস্যা হবে না সেগুলো নিয়ে আমরা বাদবাকি প্যানেল থেকে ওয়েটিংয়ে সবার করতে পারবো না। তাহলে কিন্তু আপনার ওই 8 সপ্তাহ অপেক্ষা করা ছাড়া কিছু থাকবে না। এবং 8 সপ্তাহ অপেক্ষা করার পরেই যে আপনি কিছু করেই ওনাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারবেন, এটা খুব সহজ কাজ নয়। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের আমরা সেই জিনিসটা দেখে আসছি যে কোর্ট কন্ডেম হয়েছে, তারা দীর্ঘ 5 বছর ধরে লড়াই করে এখনও তো কোনো সরা হয়নি। আমরা কি কোর্ট কেস এই কোর্ট খেলা খেলতে এসেছি? তা নয়, আমরা জব পেতে এসেছি। মঞ্চের ভাই বন্ধু যারা আছেন তারা আমাদের জন্য লড়াই করছেন, সবার জন্য লড়াই করছেন, তাদেরকে সাধুবাদ জানাই। যে কোনো লড়াইয়ে আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে প্রস্তুত। আমরা সবাই মিলে যে যেখান থেকে ভাই বন্ধুরা কমিশন হোক বা মন্ত্রী লেভেল হোক বা অন্যান্য সেক্টরে কথা বলে সবার চাকরি নিশ্চিতের জন্য যারা লড়াই করে যাচ্ছে তাদেরকে আমরা সশস্ত্র প্রণাম জানাই। কিন্তু আপনি যিনি এখনও ঘুমিয়ে আছেন, ভাবছেন যে কি ওরা লড়ছে লড়ুক, আমি দেখি খোঁজ খবর রাখলেই হবে, পরে যাবো, এই করবো সে করবো। আপনাদেরকে বিবেককে জাগ্রত করার জন্য অনুরোধ করছি। বিবেক কি আপনাদের জাগ্রত হয় না যে নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে? আপনার লড়াইটা কেউ লড়িয়ে দিবে না। আমরা যদি এখনও একত্রিত না হই, সংঘবদ্ধ না হই, লড়াইয়ের জায়গায় না যেতে পারি, তাহলে কিন্তু আপনার আমার জবটা হবে না। কারণ কমিশন ছলচাতুরি দিয়ে এতদিন আমাদেরকে ভুলিয়ে রেখেছে, আমাদের জব হবে হবে এইটা রেখেছে ভেবেছি, কিন্তু একদম এই প্রাপ্তির দোরগোড়ায় এসে যদি আমরা গড়িমসি করি তাহলে কিন্তু চাকরি আপনার হচ্ছে না। আপনি লিখে নেন, জব হবে না হবে না হবে না ওয়েটিংয়ের। তাহলে কী করতে হবে? আমাদের করতে হবে ধাক্কা দিয়ে থাকতে হবে, চাপের মধ্যে রাখতে হবে, লড়াইয়ের মধ্যে থাকতে হবে। এবং এই লড়াই তখনই সম্ভব যখন সংঘবদ্ধ হব। আমরা যারা ওয়েটিং পদপ্রার্থী আছি সবার লড়াইয়ের জন্য আমরা যারা সামনের দিক থেকে লড়তে পারি, সবার সংঘবদ্ধভাবে পেতে পারি। তা আমাদের অয়েল ওয়েটিং গ্রুপ একটা ফেসবুক পেজ আছে, আপনারা ওখানে জয়েন হয়ে যান। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যান, আমরা সংঘবদ্ধ থাকি। আগামী দিনে যে সমস্যাগুলো হবে আমরা সবাই মিলে লড়তে যেন পারি। আমি আবারও বলছি, নিশ্চিত নয় কিন্তু অয়েল ওয়েটিংয়ের ক্লিয়ার হওয়া, এবং সামনের দিকে যারা অয়েল ওয়েটিং আছেন রিকাস্টিংয়ের ফলে তাদের কী অবস্থান হবে সেটা বলা যাচ্ছে না। মাঝে যারা আছেন, শেষে যারা আছেন, তাদের ব্যাপারটা তো আলাদাই। সুতরাং অনিশ্চিত ভাবনা ভেবে জেগে জেগে স্বপ্ন না দেখে আমরা এক জায়গায় এখন থেকে হতে শুরু করেছি যেন লড়াই করতে আমাদের বেশি সময় না লাগে, বললেই যেন আমরা লড়াই নিয়ে আনতে পারি। আমরা আমাদের পেটের খিদে আমাদেরকেই ভাবতে হবে, আমাদের কষ্ট দু চোখে